This video is made for education purpose only. হাত খরচের টাকা শেষ? আপনারা কি বাড়িতে বসে নিজেদের ফোন দিয়ে নিজেদের হাত খরচের টাকা তুলতে চাইছেন? তাহলে এই ভিডিওটি পুরোপুরি আপনাদের জন্য। আজকে আমি ইমেজ ক্যাপচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের মধ্যে যারা ইমেজ ক্যাপচার নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আর যদি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। তো আজকে প্রথমেই বলে দিই যে ইমেজ ক্যাপচার বলতে এখানে কী বোঝাতে চেয়েছে। তো ইমেজ ক্যাপচার কী? তো প্রথমেই বলি যে ইমেজ ক্যাপচার মানে এখানে আপনাদের কাজ হলো ইমেজ ক্যাপচার থেকে ছবি দেখে মোবাইলে টাইপ করে আপনাদের টেক্সট আকারে তৈরি করতে হবে। ধরুন আপনাদের একটা ইমেজ দিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে কি আপনাদের টেক্সট হিসাবে তৈরি করে টেক্সটে কনভার্ট করে পুরো বিষয়টা আপনাদের করতে হবে। এটিকে সাধারণত আমরা ইমেজ টু টেক্সট কাজ হিসাবেও বলতে পারি। এরপর চলে আসি কারা কারা আবেদন করতে পারবে, হু ক্যান অ্যাপ্লাই। মানে আপনাদের মধ্যে অনেক কারো জিজ্ঞাসা থাকে যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে বলে রাখি যারা স্টুডেন্ট আছেন, যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট আছেন, পড়াশোনার পাশাপাশি কোনো রকম পার্ট টাইম জব করতে চাইছেন, নিজেদের হাত খরচা নিজেরাই তুলতে চাইছেন, তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আছে গৃহিণী, অর্থাৎ যারা গৃহবধূ আছেন, হাউস ওয়াইফ আছেন, নিজেদের হাত খরচা নিজেরাই বাড়িতে বসেই উপার্জন করতে চাইছেন, তাহলে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশার্স, অর্থাৎ যাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তারাও এই জবটি করতে পারবেন। এটি হলো সম্পূর্ণ একটি পার্ট টাইম জব। অনেকেরই জিজ্ঞাসা থাকে যে এই জবটি কি পুরুষ মহিলা অর্থাৎ মেল ফিমেল সবাই কি অ্যাপ্লাই করতে পারবে জবটির জন্য? তাহলে বলে রাখি এখানে পুরুষ ও মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এরপর চলে আসি শিক্ষাগত যোগ্যতা। অনেকেও বলে থাকেন যে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে শিক্ষাগত যোগ্যতা, এই জবটি যে আমি অ্যাপ্লাই করব তার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এখানে যোগ্যতা বলতে মিনিমাম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বা দশম শ্রেণী যারা পাশ করেছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। যাদের উচ্চশিক্ষা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এমন কোনো এখানে এজ লিমিটেশন নেই। এখানে কোনো বাধ্যকতা নেই যে না এইচএস পাশ করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর সাধারণত এই জবটি করতে গেলে আপনাদের ইংলিশে একটু সাধারণ নলেজ থাকলেই হবে। ইংলিশে আপনারা পড়তে পারলে বা লিখতে পারলে তাহলেই হবে, এই জবটির জন্য আপনারা তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলা হয়েছে কি কি প্রয়োজন এই জবটি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন আছে। ল্যাপটপ লাগবে না, প্রথমেই বলি এই জবটি করতে গেলে কোনো রকম ল্যাপটপ কম্পিউটার কোনো রকম কিছু লাগবে না। এখানে কোনো রকম কোনো ল্যাপটপের প্রয়োজন নেই। দেখুন আপনাদের হাতেই রয়েছে ফোন। আমার যেই ভিডিওটি আপনারা দেখছেন নিশ্চয়ই ফোনের সাহায্যেই দেখছেন। অনেক কেউ রয়েছেন ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যেও দেখছেন, কিন্তু বেশিরভাগ মানুষেরাই ফোন ইউজ করছেন। এই ফোনের সাহায্যেই কিন্তু আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন নেই। এরপর চলে আসি আবেদন মূল্য কত। এখানে অ্যাপ্লাই করতে গেলে, এখানে আবেদন করতে গেলে কত টাকা লাগবে। তো প্রথমেই বলে দিই এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কোনো রকম কোনো আবেদন ফি লাগবে না। এখানে বলেই দেওয়া হয়েছে যে এখানে কোনো রকম কোনো আবেদন ফি লাগবে না। কোনো রেজিস্ট্রেশন চার্জেস কি লাগবে? না, কোনো রেজিস্ট্রেশন চার্জেসও এখানে প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই জবটি। কোনো রকম এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই। এখানে ফ্রেশার্স হোক, স্টুডেন্ট হোক বা কোনো রিটায়ার পারসন হোক, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নিজেদের পার্ট টাইম জব হিসাবে যদি করতে চান তাহলে এটি খুবই ভালো একটি জব। ক্যাপচার কাজের সময়, এখানে কি কোনো সময় বা টাইমিং রয়েছে, কোনো লিমিটেশন কি রয়েছে? না, এখানে কাজের সময় সম্পূর্ণ ফ্লেক্সিবল। এখানে ফ্লেক্সিবল বলতে এখানে কি বোঝানো হয়েছে যে আপনারা নিজেদের যে কোনো সময় 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, সারাদিনে বা 5 ঘন্টা হোক, নিজেদের কাজের ফাঁকে ফাঁকে যে কোনো সময় আপনারা এই জবটি করতে পারবেন। আপনাদের কোনো শিফটও নেই এখানে যে সকালেই করতে হবে বা বিকালেই করতে হবে, এরকম কোনো কিছু নেই। নিজেদের কাজের ফাঁকে বা নিজেদের পড়াশোনার যারা স্টুডেন্ট আছে তারা নিজেদের পড়াশোনার ফাঁকেও এই কাজটি করতে পারবে। এখানে কোনো রকম কোনো টাইমিং
উল্লেখ করে দেওয়া হয়নি। নিজেদের সময় মতো যখন ইচ্ছা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নিজেদের সময় মতো তোমরা যখন ইচ্ছে এই কাজটি করতে পারবে, এখানে কোনো টাইম লিমিটেশন নেই। এবার স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোমে যাবে, তারপরে এখানে গিয়ে সার্চ করবে টু ক্যাপচা, এই যে চলে এসছে ওপরেই, গেলাম। এবার এখানে দেখো লেখা আছে টু ক্যাপচা, এদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যাবে। তারপরে এখানে কিন্তু সমস্তটাই ক্যাপচা এন্ট্রি ওয়ার্ক নিয়েই হবে। এবার তোমাদের এখানে গিয়ে সাইন আপ করতে হবে। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, দেখো প্রথমেই ইমেল আইডি চাইছে, তারপর পাসওয়ার্ড চাইছে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। বা তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে এখানে গুগল দিয়েও সাইন আপ করতে পারবে, ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবে। তো আমরা যাচ্ছি গুগলে। এবার দেখো এখানে CWA, এখানে আমাদেরকে খুঁজতে হবে কোথায় আছে CWA, এই যে। তারপর আছে GQT, তো GQT এই যে সিলেক্ট করলাম, তারপরে কনফার্ম। এরপরে তোমাদের ইমেল দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার তোমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাবে মাই আর্নিং, এখানে তোমরা কতটা কি পারিশ্রমিক উপার্জন করতে পেরেছো, বা কতটা কি বাকি আছে, কতটা কাজ করেছো, আজকে কতটা করেছো, গতকাল কতটা করেছো, কত কি সমস্ত কিছু বা কত কি তোমরা দেখতে পারবে। এরপরে পাশে দেখো স্টার্ট ওয়ার্ক, স্টার্ট ওয়ার্কে গেলে এখানে আছে স্টার্ট ট্রেনিং, স্টার্ট ট্রেনিংয়ে গেলে এবার তোমাদের সামনে এখানে দেখো একটি ক্যাপচা কোড ওপেন হবে, এখানে যা রয়েছে সেটাই তোমাদেরকে দিতে হবে। যেমন আছে CODZOLK। এবার এখানে সময়ের মধ্যেই তোমাদেরকে দেখো এখানে এটা পুরোটা এন্ট্রি করতে হবে। করার পরে এন্টার করার পরে আরেকটা এরকম ক্যাপচা আসছে, এরকম পরপর তোমাদের আসতে থাকবে। এইভাবে তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। করার পরে নিজেদের কাজটা সেখান থেকে গিয়ে স্টার্ট করতে পারবে। তোমাদের এখানে সম্পূর্ণভাবে আগে ট্রেনিং দিয়ে দেওয়া হবে, তারপরে কি কাজ রয়েছে, কি প্রেজেন্টেশন তোমাদেরকে দিতে পারে, কিভাবে তোমাদেরকে প্রজেক্ট ওয়ার্ক হিসাবে এটা করতে হতে পারে, সমস্ত কিছু এখানে তোমরা স্টার্ট ট্রেনিংয়ে গেলে ট্রেনিং নিয়ে সমস্ত কিছু তোমরা শিখে যেতে পারবে। তারপর নিজেদের যা যা তোমাদেরকে ওয়ার্ক দেবে তোমরা সেইভাবে কাজ করে নিজেদের হাত খরচা নিজেরাই করতে পারবে। সমস্ত কিছুই তো আমি আগে ভিডিওতে পুরোটাই বলে দিয়েছি। এখানে বিশেষ তোমাদের কোনো কিছু কাজ নেই, যেরকম রয়েছে ইমেজটাকেই তোমরা টেক্সটে কনভার্ট করে নিজেদের মতো করে করতে পারবে। তারপরে যা যা প্রেজেন্টেশন তোমাদেরকে করতে দেবে, যা যা প্রজেক্ট ওয়ার্ক তোমাদেরকে করতে দেবে, সেগুলোকেই করে করে তোমরা নিজেরাই ঘরে বসে বসে, বাড়িতে বসে বসে নিজেদের কাজের সময়ের ফাঁকে ফাঁকে নিজেরাই নিজেদের উপার্জনটা করে নিতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি এই কাজ সম্বন্ধিত বা অন্য কোনো কিছু যদি তোমাদের কোনো ডাউট বা প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে, আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।